الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد روى جابر بن عبد الله رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال أعطيت خمسا لم يعطهن أحد قبلي نصرت بالرعب مسيرة شهر وجعلت لي الأرض مسجدا وطهورا فأيما رجل من أمتي أدركته الصلاة فليصلي وأحلت لي المغانم ولم تحل لأحد قبلي وأعطيت الشفاعة وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة رواه البخاري أو كما قال عليه الصلاة والسلام محترم حاضرين গত জুমাতে ইশারা দিয়েছিলাম যে রবিউল আউয়াল যেহেতু চলছে শুরু হয়েছে আসলেই তো আমাদের মাথায় একটা বিষয় যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুনিয়ায় আগমন এবং দুনিয়া থেকে বিদায় নেওয়ার মাস এটা। তো এই উপলক্ষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে সামনে রেখে কিছু কথাবার্তা বলা, ঈমানকে তাজা করার জন্য। মূল উদ্দেশ্য ঈমান তাজা করা। নবীজি এমন এক ব্যক্তিত্ব যার আলোচনা কোরআনে আসছে, যার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের কথা কোরআনে আসছে। চোখের কথা আসছে, হ্যাঁ, ঠোঁটের কথা আসছে, লা তুহাররিক বিহি লিসানাক, জিহ্বার কথা আসছে। তো আল্লাহ তাআলা নিজেই যার আলোচনা করেছেন, যার প্রশংসা করেছেন, তার প্রশংসা আমাদের করতে পারাটা এটাও আমাদের জন্য সৌভাগ্যের। আলহামদুলিল্লাহ। তো আসলে দেখা যায় এই আলোচনার বলতে এবং শুনতে ওই সমস্ত কথাবার্তাই বেশি মজা লাগে যেগুলোর ভিত্তি নাই অথবা একেবারে দুর্বল ভিত্তি। ওগুলা শুনতেও মজা লাগে, বলতেও মজা লাগে, জমে, খুব মজলিস জমে। আজকে একটা হাদিস আমি পড়েছি আপনাদের সামনে একটা বিশেষ উদ্দেশ্যে। হাদিসের অসংখ্য কিতাবে এই হাদিসটা আসছে।
বুখারীতে আসছে হাদিস 335 নম্বর, মুসলিম শরীফে আসছে হাদিস 521 নম্বর হাদিস, নাসাইতে আসছে 432 নম্বর হাদিস, অসংখ্য মুসনাদ আহমদের মধ্যে আসছে, আর অনেক কিতাবে আসছে হাদিস, সহিহ হাদিস। বিখ্যাত সাহাবী হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, বাবাও সাহাবী ছিলেন, উহুদে শহীদ হয়েছেন। তো হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস, সেই হাদিসটা হচ্ছে নবী আলাইহিস সালামের কিছু বৈশিষ্ট্য নিয়ে, যেগুলো অন্য নবীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। এটা নবীর সাথে এমনি সমস্ত নবীর কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো সাধারণদের নাই। এক, সমস্ত নবী আল্লাহ কর্তৃক নির্বাচিত। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস, মানুষ এবং ফেরেশতাদের মধ্যে যারা রসুল, এটা আল্লাহর নির্বাচিত। এটা কেউ চাইলেই করা যায় না, ভোট কারচুপির মাধ্যমে এটা করা যায় না, টাকা দিয়েও করা যায় না, পেশি শক্তি দিয়েও করা যায় না, এটা আল্লাহর নির্বাচিত, চাইলেই পাওয়া যায় না। দুই, সমস্ত নবী মাসুম ছিলেন, নিষ্পাপ, কোন নবী কোনো গুনাহ করেন নাই। ভুল হয়েছে, কারণ ভুলবশত করছেন, ভুল হয়েছে মানে ভুলবশত করছেন, মনে ছিল না, তো এগুলো তো বাদ, এগুলোরে গুনাহ বলে না। হুকুম অমান্য হয়েছে কিন্তু গুনাহ না, গুনাহ করেন নাই, নিষ্পাপ ছিলেন সমস্ত নবী, নবুয়তের আগেও পরেও, এটা আমাদের বিশ্বাস। সমস্ত নবীর জন্যে মুআজিজা ছিল, অলৌকিক বিষয়, এটা নবীদের শক্তি না, এটা আল্লাহই করাইতেন। অভ্যাসের বিপরীত কাজ, সাধারণত একটা বিষয়ের আমাদের সামনে যেই শক্তি, এর বিপরীত কিছু প্রকাশ পাইত নবীদের কাছ থেকে, কিছু কিছু। যদিও আমাদের নবীর মুআজিজা ছিল অনেক বেশি এবং স্থায়ী ছিল এগুলো, তো এগুলো হচ্ছে নবীদের বৈশিষ্ট্য। কিন্তু আমাদের নবীর কিছু অনন্য বৈশিষ্ট্য আছে যেগুলো আল্লাহ তাআলার কাউকে দেন নাই, এগুলোর অনেক সংখ্যা গণা হয়। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি 15টা পর্যন্ত আলাদা করছেন। তো একটা হাদিস আমি আজকে আপনাদের সামনে পড়ছি, যে হাদিসে নবী আলাইহিস সালাম 5টা বৈশিষ্ট্যের কথা বলেছেন যেগুলো আর কাউকে দেওয়া হয় নাই। নবীজি বলেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, এই 5টা আমার আগে আর কাউকে দেওয়া হয় নাই। তো এই 5টা বিষয় আমাদের আজকে একটা উদ্দেশ্য সামনে রেখেই, আমারও একটা উদ্দেশ্য আছে এই 5 বিষয়ের আলোচনা আনার পেছনে। আসলে উদ্দেশ্য একটা, তো যেহেতু হাদিসের মধ্যে 5টা আছে, একসাথে আমরা 5টা একটু শুনি, তো মূল একটাকে আমরা আজকে আলোচনার জন্য আলাদা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নুসিরতু বির-রু'ব মাসিরাতা শাহর, কাফেরদের অন্তরে আল্লাহ আমার প্রতি একটা ভয় আল্লাহ তৈরি করে দিয়েছেন, সেটা 1 মাসের পথের দূরত্ব, এর আগ থেকেই শুরু হইতো ভয়, আতঙ্ক। নবীজির কাছে আসতে 1 মাস সময় লাগবে, এর আগের থেকেই ভিতরে একটু। কোন মুহাদ্দিস বলেছেন, এই যে বৈশিষ্ট্যটা, এটা নবীজির একা না, নবীজির সাথে নবীজির খাস উম্মত যারা, এই বৈশিষ্ট্য আল্লাহ নবীজির বরকতে তাদেরকেও দিয়েছেন। কাফেররা যে মুসলমানদেরকে ডরায়, খামাকা ডরায় না, কি আছে, আছেটা কি বলেন? আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, আহমদ শফি হুজুরের কি ছিল, হুজুর কি ছিল? আল্লামা বাবনগর হুজুর কি ছিল? দাঁড়াইতে পারতো না, মানুষটা পা কাজ করতো না। হযরত আহমদ শফি হাফিজ রাহিমাহুল্লাহ হুইল চেয়ারে বসে থাকতেন, কাত হয়ে যেতেন, সোজা হয়ে বসে থাকতে পারতেন না। তারপরও এত ভয়, ছলে বলে কৌশলে কতভাবে চাইছেন নিজেদের আয়ত্তে রাখার জন্যে, যে এই বুড়া বেটা বাইরে হয়ে গেলে সমস্যা, কিসের এত ভয়? এই সাম্প্রতিক কালে দেখেন আফগান তালিবানরা কি আছে, ওদের ছিল কি? হ্যাঁ, ও দেখলেও তো হাসি পায়। কি মুখের অবস্থা, কি দাড়ির অবস্থা, কি চুলের অবস্থা, জামা 1 কালার, পায়জামা 1 কালার, পায়জামা একটা হাঁটুর নিচে বরাবর আর একটা টাকনুর উপরে বাঁকা হয়ে রয়েছে, কি একটা অবস্থা। বাড়ি থেকে রুটি 15-20 দিনের রুটি একবারে বানায় গাঁটি একটা কান্দে নিয়ে চলে গেছে যুদ্ধে।
আর ওই বেটাকে ভয়ে আমেরিকা নেটো তাদের সব গাট্টিকুট্টা রাইখা যারা ছিল আফগানিস্তানের সৈন্য ওই বেচারাদেরকে কিছু না বইলাই বিমান ঘাঁটি ছাইরা পালাইছে বাগরা। অবস্থা বুঝেন কি ভয় ঢুকছে। হ্যাঁ, এটা আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে নবীজির খাস উম্মত যারা তাদেরকেও আল্লাহ দিয়েছেন যে কাফেররা তাদেরকে এমনি ভয় পায়। আল্লাহু আকবার এক ধনির যে ভয়, সুবহানাল্লাহ। এই আল্লাহু আকবার বহু মুজাহিদ তাদের যুদ্ধের ময়দানের বর্ণনা বিবরণ দিয়েছেন পরবর্তীতে, বিশেষ করে আফগানিস্তানের মুজাহিদরা, যে শুধু আল্লাহু আকবার কিচ্ছু নয়, আমাদের তাকবীর দিয়েছে জোরে অস্ত্র ফালাই দিচ্ছে। আল্লাহ, এই জন্যই তো আমাদের দেশেও কেউ কেউ আল্লাহ আকবরের ভয় পায়। এখন এটা বলতে পারে না আল্লাহ আকবার ভয় পাই, তো এটা ঘুরাইয়া বলে এটা দলীয় স্লোগান, এটা দেওয়া যাবে না। আসলে ভয় পায়, দলীয় স্লোগান বলে এটা একটা ঠেক দেয়। কারণ যদি বলে আল্লাহ আকবার ভয় পায় তো মানুষ বলে তুই তো ইমানদার না, আরেক ঝামেলা। এই জায়গায় রাজনীতি করতে হইলে নিজের ইমানদার হিসাবে প্রকাশ করতে হবে। নির্বাচনের আগে হইলেও টুপি একটা লাগাইতে হবে মাথায়, তসবিহ একটা হাতে নিতে হবে। কারণ মানুষ দল যাই করুক, এদেশের মানুষ ইমানদার, সাধারণ মানুষ দিনকে ভালোবাসে। এখন দিনের লেবাস না লাগাইলে তো ভোট বড় মুসিবতে পড়ে যাবো আমি। এই জন্য সবাই নির্বাচনের আগে হাসান বসরি হয়ে যায়, রাবেয়া বসরি হয়ে যায়। এক একজনে কত কত রাকাত তাহাজ্জুদ পড়ে, সুবহানাল্লাহ, 80 রাকাত পর্যন্ত বলে আছে। এই বুজুর্গ কই আছিল, যাওয়ার পরে টের পাইলা, নাহলে তো মুড়ি দেওয়া যেত। এত বড় আল্লাহওয়ালা। এগুলো সব হলো ধান্দা, আমাকে আপনাকে ধোকা দেওয়ার পলিসি এগুলা। এটা ভয়, এই যে আতঙ্ক, এই যে ভয়, এগুলো ইমান দুর্বল হওয়ার লক্ষণ। আর প্রকৃত ইমানদারদের ইমান শক্তিশালী হওয়ার লক্ষণ। যখন কাউকে এমনি ভয় পাবেন আপনি, তো বোঝা যাবে যে এই বেটা ইমানদার। কিচ্ছু নাই, তাকে মানুষ এই অন্যরা বলতে কাফেররা, বেঈমান গোষ্ঠী, ইসলামের শত্রু যারা, তারা যখন ভয় পায় কাউকে, তো বুঝতে হবে তার মধ্যে আছে কিছু। সে আছে কিছু কি পারমাণবিক বোমা না, সে আছে কিছু হলো ইমানি শক্তি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো নবীজি বলেন, এই বিষয়ে আমার আলোচনা আজকে উদ্দেশ্য না, এই জন্য আর এই বিষয়ে আগাচ্ছে না। অনেক ঘটনা আছে নবীজির সামনে এসে কেমনে কাঁপছে। খসরু পারভেজ যখন নবীজিকে ধরতে পাঠাইছিল, তো বাজান তার গভর্নর ছিল এক, বাজানকে বাজানের কাছে খবর পাঠাইছে, বাজান লোক পাঠাইছে মদিনায় যে ধরে নিয়ে আসো। রিওয়ায়েতে আসছে যারা ধরতে আসছে তারা এসে কাঁপতেছিল আর বলতেছিল আপনারা ধরে নিতে বলছে। নবীজি হাইসা দিছেন যে ঠিক আছে, কালকে আজকে ঘুমাও, আরাম করো, লম্বা সফর করে আসছো, কালকে কথা হবে, লম্বা ঘটনা। আল্লাহ 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 আল্লাহ। 2 নম্বর বৈশিষ্ট্য, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জুইলাত লিয়াল আরদু মসজিদান ওয়া তাহুরা ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি। নবীজি বলেন, আমার জন্যে, এটার উম্মতের জন্যেও, এটার নিয়ে কারো কোনো কথা নাই, আমার জন্যে আল্লাহ তাআলা জমিনকে মসজিদ বানাইছেন এবং পবিত্রতার বস্তু বানাইছেন। এটা শুধু আমার জন্যে, অন্য সমস্ত নবীর এবং তার উম্মতের জন্যে ইবাদতের নির্দিষ্ট জায়গায় গিয়ে ইবাদত করা লাগতো। আমাদের জন্য ইবাদতের নির্দিষ্ট জায়গা আছে, কিন্তু নবীজি বলেন ফাআইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, আমার উম্মতের কারো উপর যখন যেখানে নামাজের সময় হয়, নামাজের সময় তাকে পেয়ে যায়, তখনই সে ওখানে নামাজটা আদায় করে নিবে। সেটা মসজিদ না হইলেও সমস্যা নাই। কেন? আল্লাহ জমিনকে, পুরা জমিনকে আমাদের জন্য মসজিদ বানাইয়া দিয়েছেন। হ্যাঁ, আলাদা কিছু জায়গা আছে যেগুলো নবীজি আলাদা করছেন, যেমন আস্তা বলে নামাজ পড়তে নিষেধ করছেন, বাথরুমে নামাজ পড়তে নিষেধ করছেন। এরকম কিছু জায়গা আছে, এগুলো ভিন্ন কারণ, নাপাকির ব্যাপার স্যাপার থাকে সেই জন্যে। এছাড়া গোটা জমিনকে আল্লাহ এই নবীর জন্যে এবং এই নবীর উম্মতের জন্যে আল্লাহ কি বানাইয়া দিছেন? মসজিদ বানাইয়া দিছেন। অতহরা, সাথে পবিত্রতার বস্তু বানাইছেন। কেউ যদি পানি না পায় অথবা পানি ব্যবহার করতে অক্ষম, শারীরিক কারণে, অসুস্থতার কারণে পানি না পায়, তো আমাদের জন্য একটা সহজ ব্যবস্থা হচ্ছে তায়াম্মুম। কি? পাক জমিনের উপর, মাটির উপর হাত রেখে, হাত ঝেড়ে, এরপরে মুখ মাসেহ করা, আবার হাত ঝেড়ে কি মাসেহ করা?
হাত মাসে করা, এর নাম হচ্ছে তায়াম্মুম। প্লেনে গেলে দেখা যায় তায়াম্মুমের 4 ফরজ। কোথায় গেলে দেখা যায়? আরে বলেন না, এমনি তায়াম্মুমের কয় ফরজ? হ্যাঁ, বিপদে ফালাই দিলাম নাকি? 3 ফরজ। মাশাআল্লাহ। পাক মাটিতে হাত মারা, তারপরে ওই হাত মুখমণ্ডল মাসিহা করা, আবার হাত মেরে 2 হাত কনুই সহ মাসিহা করা, এটা হচ্ছে তায়াম্মুমের ফরজ। শেষ। এই কদিন আগেও দেখছি একজনকে মাশাআল্লাহ মাসে হেটাছে, পাওটাও মাসে হেটাছে করে পুরা বিনাশ করে ফেলাইতেছে। আমি বলি সুবহানাল্লাহ, আগে জানতাম তায়াম্মুমের 3 ফরজ, প্লেনে উঠে দেখি তায়াম্মুমের 5 ফরজ। মাটিতে হাত মারা 1 ফরজ, মুখমণ্ডল মাসে করা 1 ফরজ, হাত মাসে করা 1 ফরজ, মাথা মাসে 1 ফরজ, পা মাসে আরেক ফরজ। ওযুর 4 ফরজের সাথে আরেক ফরজ লাগছে, সেটা হলো মাটিতে হাত মারা। তো বলেন তায়াম্মুমের কয় ফরজ? 3 ফরজ। 1 ফরজ হচ্ছে হাত মাটিতে লাগানো, যেখানে ধুলা আছে আর কি, মাটি, সোজা মাটি, চুনা মাটি হইতে পারে, এমনি মাটিও হইতে পারে, ধুলা লাগুক বা না লাগুক, মাটি হইলেই চলে। সেই জন্যই তো বলে মাটিতে মাইরা আবার হাত ঝাড়ানো, মুখে ময়লা লাগানোর দরকার নাই, এটা শরীয়তের একটা বিধান। আমি শুধু মানতেছি, ওই ধুলা লাগাইয়া পানির জায়গায় ধুলা দিয়ে ওটারে মুছতে হবে, এটা সত্য না। আবার হাত মাসিয়া করা। তো যাই হোক, আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এই সুযোগটা রাখছেন যে পানি না পাওয়া গেলে ফাইল্লাম ইয়াজিদিল মা আও লাম ইয়াকদির আলা ইস্তিমালিহি, ব্যাখ্যায় আসছে যদি কেউ পানি না পায় অথবা পানি ব্যবহারে অক্ষম হয়, তো শরীয়ত এই সুযোগ দিছে এই উম্মতকে যে সে মাটি দিয়েই তার পবিত্রতা অর্জন করতে পারবে। 2 নম্বর গেল। 3 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উহিল্লাত লিল মাগানিম ওয়া লাম তাহিল্লা লি আহাদিন ক্বাবলি। আল্লাহ তাআলা আমার জন্য, এই আমার জন্য মানে আমার উম্মতের জন্য, ওইটাও উম্মতের সাথে খাস। আল্লাহ তাআলা আমাদের জন্যে গনিমতের মালকে ব্যবহার করা, খাওয়া, এটাকে আল্লাহ হালাল করেছেন। এর আগে গনিমতের মাল কারোর জন্য ব্যবহার হালাল ছিল না। গনিমতের মাল হচ্ছে যুদ্ধলব্ধ মাল, যুদ্ধের পরে যে মাল শত্রু থেকে পাওয়া যায়, এটাকে আল্লাহ তাআলা উম্মতের জন্য হালাল করছেন। বলে আগে কি করতো? শত্রুরে আবার দিয়ে দিত। না না, এই সিস্টেম না। এটা এই জন্য বলতেছি যে এই উম্মত শত্রুর মাল খাওয়াকে হালাল করছেন। তো আগেই ভালো ছিল, শত্রুর মাল খাইতো না। তো কি করতো আগে জানেন? ওই আগেরটা না শুনলে পরেরটা যে উত্তম এটা বোঝা যাবে না। আগে কি করতো? আগের সিস্টেম ছিল গনিমতের মাল পোড়ায়া দেওয়া হইতো। কি করতো? মাল ধ্বংস করে দেওয়া হইতো, অথবা অপেক্ষায় থাকতো আসমান থেকে আগুন আসবে, আইসা জ্বালায়া দিবে। এটা ছিল আগের সিস্টেম। তা আল্লাহ বলে না, মাল ধ্বংস করার দরকার নাই। এই উম্মতকে এটা আল্লাহ এক নেয়ামত দিয়েছেন, বৈশিষ্ট্য, যে এই উম্মত গনিমতের মালকে ব্যবহার করতে পারবে। এটা রাষ্ট্রের প্রধান যিনি থাকবেন তিনি একটা নির্দিষ্ট হারে বন্টন করে দিবেন। যাদের ঘোড়া আছে তাদের একটু বেশি, ডাবল। যাদের ঘোড়া ছিল না, পায়ে গেছে, তাদের অর্ধেক। এবং মালের 5 ভাগের 1 ভাগ নিজের কাছে রেখে দিবেন, 4 ভাগ সৈন্যদের মধ্যে বন্টন করে দিবেন। ওই 1 ভাগকে বলে খুমুস। ওই খুমুসকে আবার 5 ভাগ করা হবে। ওই 5 ভাগের 1 ভাগ নিজের কাছে রাখতে পারবেন, এটাকে বলে খুমুসুল আখমাস। ওই 1 ভাগ নিজে ব্যবহার করবেন, নিজের পরিবারের জন্য ব্যবহার করবেন। আর বাকি 4 ভাগ রাষ্ট্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজে, যুদ্ধ অস্ত্র কেনার কাজে, বিভিন্ন কাজে, বা অন্যান্য গরিবদেরকে দেওয়ার জন্য এগুলো ব্যবহার হবে। এটা হচ্ছে গনিমতের মালের বিধান। তো এটাও এই উম্মতের জন্য একটা বৈশিষ্ট্য। যেহেতু এই বিষয়ে আলোচনা করব না, নিয়ত করি নাই, এই জন্য এখানেও আর কথা লম্বা করছি না। 4 নম্বর হচ্ছে নবীজি বলেন উতিতুস শাফাআহ। আল্লাহ তাআলা আমাকে শাফাআতের এই বৈশিষ্ট্য আল্লাহ আমাকে দান করছেন। এখন শাফাআতের বৈশিষ্ট্য মানে কি? অন্য নবীরা সুপারিশ করবেন না? করবেন। কোরআনে হাফেজরা সুপারিশ করবেন, আলেমরা সুপারিশ করবেন, নাবালিগ বাচ্চা যারা আগে মারা গেছে তারা সুপারিশ করবেন। সুপারিশ তো অনেকেই করবে। তো নবীজির জন্য সুপারিশ আলাদা বৈশিষ্ট্য কেমনে হইল? তো বলে যে এই সুপারিশ সেই সুপারিশ না, আম সুপারিশ না। এই সুপারিশের ব্যাপারে অনেকগুলো কথা আসছে। 1 নম্বর বিষয় হলো এই সুপারিশ হচ্ছে যাকে বলে সুপারিশ শাফাআতে কুবরা। শাফাআতে কুবরা
কিয়ামতের সেই ভয়াবহতা যখন চলতে থাকবে, মানুষ অস্থির পাগল। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, সন্তান ফালায়া পালাবে, ভাই বোন ফালায়া পালাবে, স্বামী স্ত্রীকে ফালায়া পালাবে, স্ত্রী স্বামীকে ফালায়া পালাবে, কারো কোনো খবর নাই। ইয়া নাফসি ইয়া নাফসি, নবীরা পর্যন্ত অস্থির থাকবেন। হ্যাঁ, কোনো নবী কোনো কিছুর ব্যাপারে দায়িত্ব নেবেন না। ওই ভয়াবহ অবস্থা থেকে বাঁচানোর জন্যে মাকামে মাহমুদ, যেটা আল্লাহর নবীকে আল্লাহ দান করছেন, এই আরেক বৈশিষ্ট্য। নামাজ আজানের পরে যে আমরা দোয়া করি, ওয়াজআলহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, নবীকে আপনি ওই মাকাম, ওই স্থান, প্রশংসিত জায়গা ওটা দান করেন যার ওয়াদা আপনি নবীকে করেছেন। হ্যাঁ, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদ। আল্লাহ ওয়াদা করছেন আপনি তাহাজ্জুদ পড়েন, আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাকামে মাহমুদ দান করবেন। এখান থেকে কোন মুফাসসির বলেছেন নবীর এই বৈশিষ্ট্য মাকামে মাহমুদের, ওই মাকামে মাহমুদ হচ্ছে আল্লাহকে সেজদা করে পড়ে থাকবেন, ওইটাই। ওই জায়গায় নবীজি আল্লাহর এত প্রশংসা করবেন যেই প্রশংসার শব্দে আর কেউ কোনোদিন প্রশংসা করেন নাই, করবেনও না। সেই জন্যে আমার নবীর এক নাম হচ্ছে আহমদ। কি নাম? নবীজির এক নাম কি, আরেক নাম কি? মোহাম্মদ। মোহাম্মদ মানে সবচেয়ে বেশি প্রশংসিত, আর আহমদ মানে সবচেয়ে বেশি প্রশংসাকারী। নবীজির এই নাম কেন? যেহেতু ওই মাকামে মাহমুদের মধ্যে কিয়ামতের দিন আল্লাহর আরশের এই পায়ার কাছে সেজদায় পড়া এমন কান্না দিবেন, এমন দোয়া করতে থাকবেন, এমন প্রশংসা করতে থাকবেন যে এর চেয়ে সুন্দর শব্দে এত সুন্দর করে প্রশংসা আর কেউ কোনোদিন করে নাই, করবেও না। এই জন্য আমার নবীর নাম আহমদ। তো আল্লাহ তাআলা বলবেন, ওঠেন ওঠেন, ইরফা রাসাক ওয়াশফা তুশাফা ওয়াসআল তুতা, বলেন বলেন কি চান, চান আপনি আমি দিব, সুপারিশ করেন কবুল করা হবে, আপনি মাথা ওঠান। আল্লাহ বলবেন ওঠেন, আপনি ওঠেন। ওই যে সুপারিশ করবেন, এটা কি? এটা বলবেন আল্লাহ সবাই পেরেশান, বিচার কাজ শুরু করা হোক, বিচার কাজ শুরু করা হোক। এই যে বিচার কাজ শুরু করার যে সুপারিশ, এটা শুধুই নবী আলাইহিস সালামের বৈশিষ্ট্য, এটা আর কেউ বলার সাহস পাবে না। এত ভয়াবহতা তখন, এই কথা বলারই সাহস কোনো নবী আর পাবেন না। উম্মত তো দূরের কথা, কোনো নবীও এই সুপারিশ করার সাহস পাবেন না, করবেন না। ওই সময়ে সমস্ত উম্মতের জন্যে, সমস্ত নবীর জন্যে সুপারিশ করবেন কে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা একটা হইতে পারে, এটা তো হইতে পারে না, এটাই। সাথে আরও কিছু সম্ভাবনার কথা কেউ কেউ বলেছেন, যেমন কাফেরের ব্যাপারে জাহান্নাম তো অবধারিত, জাহান্নাম থেকে বাঁচানোর জন্যে সুপারিশ তো করতে পারবেন না। আল্লাহ তো বলে দিয়েছেন নবীকে, হ্যাঁ, হারামতু লিআহলিল কাবাইর হারামতুল জান্নাহ, কবিরা গুনাহ মুশরিক যারা শিরিক করে তাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিছি, এটা আল্লাহ বলে দিয়েছেন। তো এই জন্য নবীজি যারা শিরিক করবে তাদের জন্য সুপারিশ কেউই করবে না, কারণ তার জন্য জাহান্নাম অবধারিত। তবে ওই চিরস্থায়ী জাহান্নামীদের জন্যে একটা সুপারিশ থাকবে, সেটা নবী করবেন, এটা কবুল হবে। সেটা হলো কারো কারো আযাবকে একটু কমায়া দেওয়ার সুপারিশ করা হবে, যে ঠিক আছে বাঁচবে তো না আযাব, যেমন আবু তালিবের ব্যাপারে আযাব কমায়া দেওয়ার সুপারিশ আসবে, তো আল্লাহ আযাব কমায়া দিবেন। এটা একটা। কেউ কেউ এটাও বলেছেন এটা নবীজির অনন্য সুপারিশের বৈশিষ্ট্য। আবার অন্য নবীরা কবিরা গুনাহ যারা করছে তাদের জন্য সুপারিশ করবেন না, কিন্তু আমাদের নবী কবিরা গুনাহ যারা করছে, মসজিদে নববীতে এই নবীজির রওজা আথার জিয়ারত করার সময়, যাওয়ার সময় যারা গেছেন, আপনারা তো হয়তো অনেকে আরবি জানেন না কিন্তু গেছেন, ওই আমাদের কাজ হইলো ওইগুলো দেখা কি কি আছে লেখালুখা, আর সবাইরে দেখি কি করে মোবাইল বের করে খালি ভিডিও করে, মাঝে মাঝে সেলফি একটা দেয়, কি সুন্দর দৃশ্য, সুবহানাল্লাহ। এই পবিত্র জায়গা, এমন একটা দারুণ মুহূর্ত, আহা নবীজির সামনে আমি সালাম দিব, নবীজি জবাব দিবেন, কি একটা মুহূর্ত, সুবহানাল্লাহ। একটু কল্পনা করেন যে নবীজি জীবিত, একদম জীবন্ত নবী শুয়ে আছেন, শুধু পার্থক্য আমি মাটির উপরে, নবীজি মাটির নিচে, এতটুকু কাছে আল্লাহ পৌঁছায়া দিছেন। সেই ভাব এটা না এনে আমি কি করতেছি, মোবাইলে কথা বলতেছি, কোথায়? বাসায়। এখন ভিডিও কলে কথা বললে ওই ভিডিওতে তার
ঘরওয়ালাদের ছবিও আসতেছে, যেহেতু এইভাবে ধরে রাখছে উপরে, তো সবাই যে উপরে না ধরলে তো আশপাশ দেখা যাবে না, উপরে ধরে রাখছে। এখন কেউ না চাইলেও তার বিবির কণ্ঠ শুনতেছে সবাই, যেহেতু ভিডিও কলে আওয়াজ তো সরায়া যায়, বিবির কণ্ঠ শুনতেছে সবাই, আবার কেউ কেউ দেখতেছে, তার জন্য এটা কোনো পাপের কিছু না, তাকায় রয়েছে দেখতেছে। আজীব এক অবস্থা, মানুষের যে কি চিন্তা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তো ওখানে যাওয়ার সময় কিছু লেখা সোনালী কালারের, সম্ভবত স্টিলই হবে, সোনালী কালার দিছেন। তো ওখানে বিভিন্ন হাদিস লেখা আছে, যেমন একটা নির্দিষ্ট জায়গায় নবীজির মিম্বরটা যেখানে ছিলেন ঠিক এর পেছনে লেখা আছে মা বাইনা বাইতি ও মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ, আমার ঘর আর আমার মিম্বরের মাঝখানের জায়গাটা এটা জান্নাতের বাগানগুলোর একটা বাগান, একটা রওজা, রিয়াজুল জান্নাহ যাকে আমরা সহজে বলে ফেলি, আসলে রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ, আমরা অর্ধেক বাদ দিয়ে বাকিটা বলি আর কি, রিয়াজুল জান্নাহ, জান্নাতের একটা বাগান। তো এটা একটা হাদিস লেখা আছে। তার আগে মিম্বরের মতো আরেকটা একদম একটু লম্বা সাইজের, আবার গেলে খেয়াল করবেন আর কি, আগে তো খেয়াল করেন নাই, ওইটার পেছনে একটা হাদিস লেখা আছে শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের যারা কবিরা গুনাহ করছে আমি তাদের জন্য সুপারিশ করব। তো কেউ কেউ বলেন এই হাদিস প্রমাণ করে এটাও নবীজির একটা আলাদা বৈশিষ্ট্য হইতে পারে। আবার কেউ কেউ বলেছেন ওইটা কিন্তু মাস্ট, আম সুপারিশ যেটা সবার বিচার করার যে সুপারিশ, এটা নিয়ে কারো কোনো কথা নাই। এই পরে যেগুলো বলতেছি কারো কারো মত যে এটাও হইতে পারে, এটাও হইতে পারে নবীজির বৈশিষ্ট্য, কারণ আর কারো ব্যাপারে এটা নাই। আরেকটা বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই উম্মতের ৭০,০০০কে আল্লাহ তাআলা নবীজির সুপারিশের কারণে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। বলে এটাও নবীজির একটা বৈশিষ্ট্য যে হিসাব ছাড়া জান্নাত, হিসাব ছাড়া জান্নাত, এটা নবীজির উম্মতের বৈশিষ্ট্য নবীজির সুপারিশের কারণে। যাই হোক, যেটাই হোক, ওই মূলটা আমরা মনে রাখবো যে সুপারিশে কুবরা যাকে বলা হয়েছে, মূল সুপারিশ বিচার কার্য শুরু করার জন্য যেই সুপারিশ, এটা শুধুই কে করবেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। কয়টা গেল ভাই, মনে আসেনি? 4টা। 1 নাম্বার ভয়, কাফেরদের অন্তরে ভয় ঢুকায়া দিবেন আল্লাহ তাআলা, ভয় ঢুকায়া দিছিলেন। কত দূরত্ব, কত 1 মাসের সফর করতে যতটুকু লাগে ততটুকু, 1 মাসের সফর করতে কতটুকু লাগে হিসাব কি? ওই 3 দিনের হিসাব দিয়া বুঝেন, 3 দিন হলো 48 মাইল। 3 দিন কত? আমরা যে সফর করি না, 3 দিনের সফরে একজন মানুষ মুসাফির হয়, বলে 3 দিন সফর করে কতটুকু যেতে পারে? তো নবীজির পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে যে স্বাভাবিক সফর করলে 3 দিনে 48 মাইল চলতে পারে। আমাদের তো 1 ঘন্টা লাগে, ওইটা না, ওই সময়ের যে সফরের দূরত্ব ছিল, 3 দিন সফর করলে 48 মাইল, মাইল কিলো না, 48 মাইল, ওখান থেকে যতটুকু হয় কিলোর হিসাবে 48 মাইল সফর করা যায় 3 দিন। তো এই 3 দিন যদি 48 মাইল হয় তো 1 মাস 30 দিন, 10 গুণ বেশি, তো কত হয়? 480 মাইল। তাইলে 480 মাইল দূর থেকেই কাফেরের অন্তরে আল্লাহ তাআলা ভয় ঢুকাইয়া দেন যে 480 মাইল পরে যিনি আছেন, ও তুমি তার বিরুদ্ধে কিছু করলে তুমি বিপদে পড়ে যাবা। ভয় এখানে রব শব্দ, এটাও একটু বুঝার জিনিস। ভয় তো মানুষ সাপ বিচ্ছুরও পায় না? বলেন না, ভয় সাপ বিচ্ছুকে পায় না? ভয় সাপ বিচ্ছুকেও পায়, খারাপ মানুষকেও মানুষ ভয় পায়। ওই শব্দ আল্লাহ ব্যবহার করেন নাই, আল্লাহ শব্দ ব্যবহার করছেন রব। ভয়ের আরো অনেক শব্দ আছে, খাউফ আছে, নজর আছে, ভয়ের আরো অনেক শব্দ আছে আরবিতে। রব ওই ভয়, খাউফ মানে আমি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারি। একটা কুকুরে ভয় পাইছি, কেন ভয় পাইছি? আমি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারি। সাপকে ভয় পাইছি, কেন ভয় পাইছি? আমি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হইতে পারি। রব আরবি শব্দ, এটা ওই ভয় না, আমি তার দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারি এই ভয় না। রব মানে হচ্ছে আমি যদি তার কিছু করি তাইলে আমি ক্ষতিগ্রস্ত হব, তিনি কিছু করবেন না, আমি নিজেই বিপদে পড়ে যাব তার যদি ক্ষতি করি। আমি যদি তার ক্ষতি করি আমি ধ্বংস হয়ে যাব, আমি বিপদে পড়ে যাব। এই ভয়টাকে বলে রব। এই ভয়টা আল্লাহ তাআলা নবীজির মধ্যে দিয়েছেন, এই ভয়টা আল্লাহ তাআলা আহলুল্লাহদের মধ্যে দিয়েছেন। একজন আল্লাহওয়ালা চলতে পারেন না, তাও আমরা ভয় পাই যে কোনো বেয়াদবি হয়ে গেলে আমি শেষ হয়ে যাব, এটাকে বলে রব। বুঝে আসছে না কথা? একটু পার্থক্য আছে, যেন ওই ভেজালে না পড়েন আবার। তো 1 নম্বর নবীজির বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা আমার নবীকে রব দান করছেন।
2 নম্বর, আল্লাহ তাআলা আমাদের জন্য, আমার নবীর উসিলায়, নবীর জন্যে, এই উসিলায় আমাদের জন্যে আল্লাহ জমিনকে মসজিদ এবং পবিত্রতার বস্তু আল্লাহ বানায়া দিয়েছেন। এর দ্বারা আমরা পবিত্রতা অর্জন করতে পারি এবং যেখানে ইচ্ছা সেখানে নামাজ পড়তে পারি। 3 নম্বর হচ্ছে গনিমতের মালকে আল্লাহ তাআলা এই উম্মতের জন্য, নবীজির জন্য, নবীজির উসিলায় এই উম্মতের জন্য আল্লাহ হালাল করেছেন। 4 নম্বর হচ্ছে কিয়ামতের মাঠের সেই ভয়াবহতার সময়ে সুপারিশ করবেন কিসের? বিচার কার্য শুরু করার জন্যে। 5 নম্বর যেটা, ওইটাই হচ্ছে আমাদের আলোচনার মূল পয়েন্ট আজকের জন্য। সময় অনেক চলে গেছে, তারপরেও যতদূর আছে ওই পুরাটাই আমরা এই বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। নবীজি বলেন, وكان النبي يبعث إلى قومه خاصة وبعثت إلى الناس عامة। নবীজি বলেন, আমার আগে আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীকে নবুয়ত দিয়া পাঠানো হইতো নির্দিষ্ট কওমের কাছে, একটা নির্দিষ্ট গোত্র। যেমন কোরআন আল কারীমে আসছে সূরাতুস সফ 28 নম্বর পারার একদম মাঝামাঝি যেই সূরা, হাফিজি কোরআন শরীফ খুললে 11 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত, সূরা সফের 6 নম্বর আয়াত। হযরত ঈসা আলাইহিস সালামের একটা বক্তব্য আল্লাহ কোরআনে আনছেন। হযরত ঈসা কি বলেন? আল্লাহ বলতেছেন, ওয়াইয ক্বালা ঈসা ইবনু মারইয়াম ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাহ ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। হযরত ঈসার বক্তব্যের মূল পয়েন্ট ছিল 2টা। এক, পরের পয়েন্টটা শোনেন। পরের পয়েন্টটা হচ্ছে, এতদিন তো আমি বয়ান করছি, আমি ওয়াজ করছি, আমি তোমাদের কাছে দাওয়াতের কাজ করছি, এখন আমার পরে একজন নবী আসতেছেন, তার সুসংবাদ তোমরা গ্রহণ করো, যার নাম হবে আহমদ। আমি তার সুসংবাদ শোনাচ্ছি। তা হযরত ঈসাকে দিয়ে আল্লাহ দুনিয়ার প্রধান অতিথি যিনি আসছেন তার আগমনের সুসংবাদ শোনাইছেন হযরত ঈসাকে দিয়ে। এটা হযরত ঈসার 1 নম্বর ঘোষণা। 2 নম্বর ঘোষণা, 1 নম্বর ঘোষণা কি ছিল? হযরত ঈসা বলেন, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। তাহলে হযরত ঈসা কাদের রসুল ছিলেন? সবাই বলেন তো একটু। ভাই, এটা আমার নবীর অনন্য বৈশিষ্ট্য। এটা হৃদয়ে লালন করতে না পারলে অনেক কিছু থেকে আপনি বঞ্চিত হবেন, অনেক কিছু বুঝবেন না। ওলামাদের, ইমানদারদের অনেক বিষয়ের প্রতিবাদগুলো আপনার কাছে তখন সন্ত্রাসী কার্যক্রম মনে হবে, এই বিষয় না বুঝলে। ইমানদারদের অনেক প্রতিবাদকে আপনার কাছে বাড়াবাড়ি মনে হবে, এই বিষয় না বুঝলে। এই জন্য এই বিষয়টা খুব ভালোভাবে বোঝা দরকার। হযরত ঈসা কাদের নবী ছিলেন? একটু সবাই বলেন তো কথাটা, কোরআনের কথায়। বনি ইসরাইল মানে বুঝার জন্য বলি, ধরেন আজকের ইহুদিরা। আজকের ইহুদিরা কি? এমনি বনি ইসরাইল একটা ব্যাপক শব্দ। হযরত ইসরাইল হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ইসরাইল। তো বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা। তো ইয়াকুব আলাইহিস সালামের সমস্ত সন্তানকেই বনি ইসরাইল বলা হয়। ইহুদিরা এটা একটা শাখা, তার অন্য শাখার খোঁজখবর নাই। এই জন্য আমরা বলবো বনি ইসরাইল মানে আজকের, বলেন বনি ইসরাইল মানে আজকের ইহুদিরা। তাহলে হযরত ঈসাকে আল্লাহ কাদের রসুল বানাইয়া পাঠাইছেন? আরে আমি ব্যাখ্যা যেটা বললাম ওটা বলেন। আজকের ইহুদিদের জন্য। হযরত ঈসা কাদের নবী? ইহুদিদের নবী। সোজা কথা কন, হযরত ঈসা কাদের নবী? বলেন, এটা সবাই বলেন, হযরত ঈসা কাদের নবী? হযরত ঈসা কাদের নবী? আমাদের নবী সম্পর্কে আল্লাহ বলতেছেন, আমি তো হাদিসে যেটা বলছি এটা বলছি। হাদিসে নবীজি বলেন, ওয়া বুইস্তু ইলান নাস আম্মা। আমাকে আল্লাহ নির্দিষ্ট কোনো কওমের নবুয়ত দিয়া পাঠান নাই, আমাকে আল্লাহ সমস্ত কওমের নবুয়ত দিয়া পাঠাইছেন। আল্লাহ নিজেই বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে সমস্ত মানব জাতির জন্য, অন্য এক হাদিসে আসছে ইলাল খালক, সমস্ত মখলুকের জন্য আল্লাহ আমার নবীকে নবুয়ত দিয়া পাঠাইছেন।
তাহলে আবার জিজ্ঞেস করি, পড়া এটা হৃদয়ে ধারণ করেন, এটা বিশ্বাস রাখেন এবং এটা চর্চা হোক। হযরতে ঈসা কাদের নবী? ইহুদিদের নবী। বলেন, এটা একদম সহজ। হযরতে ঈসা কাদের নবী? আমাদের নবী। কাদের নবী? সবার নবী। মাশাআল্লাহ। কোরআন কাদের কিতাব? হ্যাঁ, সবার কিতাব। হুদাল লিন্নাস। কোরআনকে আল্লাহ বলেছেন হুদাল লিন্নাস, সমস্ত মানুষের হেদায়েতের কিতাব এটা। তাহলে কোরআন কাদের কিতাব? কোরআন কাদের কিতাব? আমাদের নবী কাদের নবী? সবার নবী। বলেন, আমাদের নবী। আমাদের নবী। বলে এই কথা এত বারবার কেন বলাচ্ছেন? হ্যাঁ বলাচ্ছি, কারণ সামনে কথা আছে, এটা যেন ছুটে না যায়। এটা আগে মাথায় বসান, হৃদয়ে ঢুকার এটা, তারপরে সামনের কথা। আবার জিজ্ঞেস করি, হযরতে ঈসা কাদের নবী? আমাদের নবী কাদের নবী? এটা যদি না বুঝেন তো অনেক কিছুই আপনার কাছে ঝামেলা মনে হবে, আর এইটা যদি বুঝেন উল্টা তাদের কার্যক্রমই আপনার কাছে অবৈধ মনে হবে। আমার নবীকে আমরা বলি বিশ্ব নবী। এটা যেই অর্থে বলা হয় ওই অর্থে ঠিক আছে, কিন্তু আবার কেউ কেউ ঝামেলা পাকাইছে, বিশ্ব নবী বললে কাফের হয়ে যাবে। বিশ্ব বলতে উনি বুঝছেন এই দুনিয়া। আমাদের নবী শুধু এই দুনিয়ার নবী না, আখেরাতেও নবী, সবার নবী, ফেরেশতাকেও নবী, সব মাখলুকের নবী। এই জন্যে ধরছে যে বিশ্ব নবী বললে কাফের হয়ে যাবে। কিছু আল্লাহর বান্দা আছে কাফের ফতুয়া দিতে পারলেই তাদের শান্তি। ফতুয়া একদম প্যাকেট করা, খালি বাইর করে আর মারে। কাফের কাফের কাফের, কি সহজ কাফের। বিশ্ব নবী যেই অর্থে আমরা বলি, এটার কি অর্থ ওইটাও তো আমরা জানি না। বিশ্ব নবী কেন বলি? বিশ্ব নবীর তিনটা অর্থ মৌলিক, এটা মাথায় ঢুকান একলা। বিশ্ব নবীর মৌলিক কয় অর্থ? তিন অর্থ। এক নাম্বার, আমাদের নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠাইছেন সমস্ত নবীর অঞ্চল ছিল নির্ধারিত, এরিয়া। এই এরিয়ার নবী আপনি, সব জায়গার চলে না। বলে এই কথার প্রমাণ কি? প্রমাণ তো অসংখ্য আছে। আজকে ওদের কথা দিয়ে প্রমাণ দিই, তাহলে বুঝাইতে সহজ হবে। বাইবেল চিনেন? বাইবেল, বাইবেল নাম শোনেন নাই? হ্যাঁ, বাইবেল নাম শোনেন নাই? কার উপর নাজিল হয়েছে বাইবেল? আরে কোন নবীর উপর নাজিল হয়েছে ওইটা বলেন। ঈসা আলাইহিস সালামের উপর না? মাশাআল্লাহ। তো ইনজিল নাজিল হয়েছে কার উপর? ও ইনজিলও ঈসা আলাইহিস সালামের উপর, বাইবেলও ঈসা আলাইহিস সালামের উপর। তাহলে ঈসা আলাইহিস সালামের উপর দুই কিতাব নাজিল হয়েছে। আরে বাপরে বাপ, কত বড় নবী! হ্যাঁ বলে, ইনজিল কার উপর নাজিল হয়েছে? তাওরাত মূসা আলাইহিস সালাম, জাবুর দাউদ আলাইহিস সালাম, কোরআন আমাদের নবী। তো ইনজিল নাজিল হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালামের উপর। তো যদি ইনজিল হযরতে ঈসার উপর নাজিল হয় তো বাইবেল নাজিল হয়েছে কার উপর? বাইবেল বানানো কিতাব। বাইবেল কোনো আসমানি কিতাব না। বাইবেল কোনো সেন্ট পল, যার আরেক নাম হচ্ছে পৌলুস। কি নাম? পুলুস। মনে রাখতে কষ্ট হইতো, পরে বলি আরে আমাকে পুলিশে একটু ঘুরেই লিতে হয় এটা, তোমার এরপরে থেকে আর নামটা বলি না। পুলুস, সেন্ট পল, ওখান থেকে এগুলো সব শুরু হয়েছে। যেমন খতনা করা। খতনা করা বুখারীতে আসছে, হযরত দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নবীজি হিরাক্কেলের কাছে পাঠাইছেন, তো হিরাক্কেলের আগে স্বপ্ন দেখছে একটা স্বপ্ন না, সে গণক ছিল এবং ওই যে নক্ষত্র দেখে, নক্ষত্র এটাকে বলে ইলমুন নুজুম, নক্ষত্র দেখে দুনিয়ার কিছু প্রকৃতি এটা বুঝা, এটা বাস্তব। নক্ষত্র নিজস্ব কক্ষপথে চলে, যখনই কক্ষপথ থেকে এদিক ওদিক জায়গা, ওই এদিক ওদিক বিচ্ছিন্ন নক্ষত্র দেখলেই আর বুঝে কিছু একটা হচ্ছে, কি হচ্ছে এটা টের পায়। তো হিরাক্কেল যেহেতু ইলমুন নুজুম, এই নক্ষত্রের জ্ঞান তার ছিল, সে একদিন নক্ষত্রের দিকে তাকায়া বলেছে, মালিকুল খিতান কজ্জার, যে খতনা করে যারা তাদের বাদশা জয়ী হওয়ার সময় আসছে। এখন দরবারীদেরকে জানাইছে যে খতনা কারা করে, খবর লও, কারণ তারা ইতিমধ্যেই আমাদের উপর জয়ী হয়ে যাবে, খতনা কারা করে। তখন দরবারীরা বলছে আপনি এত পেরেশান হয়েন না, এখন তো খতনা করে ইহুদিরা, খতনা করে ইহুদিরা, তো ইহুদিগুলোরে মেরে ফেললেই তো হয়। আপনি আপনার রাজ্যের সমস্ত গভর্নরদেরকে জানায়া দেন, যত ইহুদি পাইবা মেরে লও, মেরে ফেলো। বাদশা হিরাক্কেলের পক্ষ থেকেই। তো
এটা নিয়ে গবেষণা হচ্ছিল যে ইহুদিদেরকে মারার প্রক্রিয়াটা কি হবে। এর মধ্যেই নবীজির দুধ পড়ছেন, দুধ সরাসরি পৌঁছে নাই, দুধকে নবীজি পাঠাইছিলেন বুসরায়। বুসরা মানে ইরাকের বসরা না, এটা সিরিয়ায় এক শহর ছিল বুসরা। ওই তার গভর্নর ছিল হারিস, তার মাধ্যমে ডাইরেক্ট সম্রাটের কাছে চিঠি পাঠানো যাইতো না, আশেপাশের কাছের গভর্নরের মাধ্যমে পাঠানো লাগতো। ওই গভর্নরের পক্ষ থেকে হযরত দাহিয়া কালবিকে পাঠানো হয়েছে, সাথে সাহাবী আদি ইবনে হাতিম, যিনি তখন খ্রিস্টান ছিলেন, মুসলমান হন নাই। এই আদি ইবনে হাতিম সাথে ছিল। তখন এই বাদশার কাছে যখন চিঠি গেছে, তো বাদশা বলছে এদেরকে আগে পরীক্ষা করো, আহুয়া মুখতাতান, যে খতনাওয়ালা কিনা। তো হযরত দাহিয়া কালবি যেভাবে পরীক্ষা করে দেখছে হ্যাঁ খতনাওয়ালা। তো বলছে যে আরবরাও খতনা করে, এই যে বোঝা গেল আরবরা আসছে খতনা করে। ওই যে আমি বললাম যে খতনাওয়ালারা জয়ী হবে, এটা ইহুদি উদ্দেশ্য না, আরবরাও চিনি আমাদের উপর জয়ী হবে। বাদশা নক্ষত্র দেখে এটা বুঝে ফেলছে। কিন্তু প্রশ্ন হইল, খতনা খালি ইহুদিরাই করতো, খ্রিস্টানরা কেন করতো না? অথচ খতনা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ। খতনা করা এটা কার আদর্শ? মিল্লাতে ইব্রাহিমের যে মৌলিক কিছু বিষয়, তার মধ্যে খতনা একটা। খতনা হযরত ইব্রাহিমের আদর্শ। তো হযরতে ইব্রাহিমের আদর্শ ইহুদিরাও বলতো আমরা হযরত ইব্রাহিমের আদর্শে আছি, খ্রিস্টানরাও বলতো আমরা হযরত ইব্রাহিমের আদর্শে আছি। তাহলে ইহুদিরা খতনা করতো, খ্রিস্টানরা কেন করতো না? এই যে বিকৃতি শুরু হয়েছিল, ওই বিকৃতির সময় সেন্ট পল মানুষের মধ্যে খবর ছড়াইয়া দিছে যে হাওয়ারিয়িন হযরত ঈসার একান্ত সহচর যারা ছিলেন, তারা বলেছে খতনা এটা মনসুখ হয়ে গেছে, আল্লাহ তাআলা খতনার বিধানকে রহিত করে দিয়েছেন, এখন আর খতনা করা লাগবে না। আসলে হাওয়ারিয়িনরা বলছিল, মানে হযরত ঈসার সহচররা বলছিল কি, যে খতনা এটা ইমানের অংশ না, এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, কেউ যদি খতনা না করে তার ইমান চলে যাবে না। এই কথাটারে সে বিকৃত কইরা দিয়ে দিছে ছড়ায়া, যে খতনা করা লাগবে না, খতনা এটা আল্লাহ রহিত করে দিয়েছেন। এই ব্যক্তি হলো সেন্ট পল। তার মাধ্যমে খ্রিস্টান ধর্ম মানে তাওরা ইনজিলের সব কিছু বিকৃত কইরা সে যে নতুন একটা রূপ দিছে কিতাবের, ওইটা হলো বাইবেল। বুঝে আসছে কথা? বাইবেল কি জিনিস? বাইবেল কি আসমানি কিতাব না বানানো কিতাব? হ্যাঁ, এটা মনে রাখবেন। এই জন্য বাইবেল দিলেই পড়ার জন্য অস্থির হয়ে যায় না, যে পড়ে দেখি কি আছে। ভাই যা আছে বানানো আছে, তো বানানো জিনিস পড়ার দরকার কি? এটা কোরআনের বৈশিষ্ট্য যে আল্লাহ কিয়ামত পর্যন্ত কোরআনকে সংরক্ষণ করবেন। আর কোন আসমানি কিতাবকে সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নেন নাই, যার কারণে সমস্ত আসমানি কিতাব বিকৃত হয়ে গেছে। এমনকি তাওরাত যে ভাষায় নাজিল হয়েছে, ইনজিল যে ভাষায় নাজিল হয়েছে, জাবুর যে ভাষায় নাজিল হয়েছে, ওই ভাষার কোনো প্রাচীন কিতাবও কেউ দেখাইতে পারে না। অথচ আল্লাহ তাআলা কোরআনকে শুধু সংরক্ষণ করেন নাই, কোরআন যে ভাষায় নাজিল হয়েছে ওই ভাষাকেও আল্লাহ সংরক্ষণ করছেন, আরবি ভাষা। আর এত এত হাফেজে কোরআন, সুবহানাল্লাহ, সারা দুনিয়ার কোরআনকেও যদি পড়ায়া দেওয়া হয় তাও কোরআন শেষ হবে না। কেন? কোটি কোটি মানুষের সিনায় আল্লাহ কোরআনকে হেফাজত করে রাখছেন। আর কোনো কিতাব, আর কোনো বই কেউ দেখাতে পারবে না যে আগা গোড়া মুখস্থ এর সংখ্যা কোটি কোটি, আর কোনো বই কিতাব দুনিয়ায় দেখাইতে পারবে না। এটা কোরআনের বৈশিষ্ট্য, মুআজিজা, অলৌকিকতা। এটা নবীজির অলৌকিকতা, কিয়ামত পর্যন্ত নবীজির মুআজিজা অব্যাহত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুহতারাম হাজরিন, যে কথাটা বলছিলাম শেষ হবে না, কথা বুঝছি, আজকে এই পর্যন্তই রাখতে হবে, কারণ এটাকে তাড়াহুড়া করে বলার জিনিস না। এটা একটা মারাত্মক ভয়ঙ্কর, দেশের জন্যে, মানুষের ইমানের জন্যে, দেশের স্বাধীনতার জন্যে বর্তমান সময়ে আরও বেশি আমরা আশঙ্কা, আমাদের এত দ্রুত বাড়ছে বিষয়গুলো দেখে। আপনাদের হয়তো কারো চিন্তা নাই, কিন্তু যখন বিভিন্ন গোপন চুক্তির কথা শুনি তখন আমরা আতঙ্কিত হই যে হায়, যেটা আমরা আশঙ্কা করতেছি শত শত বছর থেকে, সেই আশঙ্কাই যেন বাস্তবায়নের দিকে যাচ্ছে। কারণ পূর্ব তিমুর, সাম্প্রতিককালে পূর্ব তিমুরের ইতিহাস আমাদের সামনে, দক্ষিণ সুদানের ইতিহাস আমাদের সামনে, কিভাবে মুসলমান রাষ্ট্রগুলারে টুকরা করে খ্রিস্টান রাষ্ট্র বানানো হয়েছে, তার লাইন কি ছিল, তার প্রক্রিয়া কি ছিল, এগুলো আমাদের চোখের সামনে। এগুলো দেখা যদি শিক্ষা না নেই তো এই দেশের অখণ্ডতা রক্ষা করা যাবে না। আমরা মনে করি না যে এটা শুধু ধর্মীয় আলোচনা, ধর্মীয় বিষয় না, এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতা রক্ষার বিষয় একটা সচেতনতামূলক আলোচনা।
জন্য এগুলো আমাদের শোনা দরকার। এই সব বিষয়ের গোড়া হচ্ছে ওই পেছনের কথা। হযরত ঈসা নির্দিষ্ট অঞ্চলের নবী, হযরত ঈসা নির্দিষ্ট কওমের নবী, হযরত ঈসা নির্দিষ্ট সময়ের নবী। সমস্ত নবীর জন্য এই তিনটা বিষয় ছিল। আমাদের নবী একমাত্র বিশ্ব নবী, যার জন্য নির্দিষ্ট কোনো সময় আল্লাহ রাখেন নাই। তিনি খাতামুন নবিয়্যিন, কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, হবেন না, আর কোনো নবী হবেন না, আসবেন। এই জন্য শব্দ বলার ক্ষেত্রে একটু সতর্ক। আর কোনো নবী হবেন না। আমার নবীকে আল্লাহ নির্দিষ্ট কোনো কওমের নবুয়ত দিয়া পাঠান নাই, তিনি সবার নবী। আমার নবীকে আল্লাহ নির্দিষ্ট কোনো অঞ্চলের নবুয়ত দিয়া পাঠান নাই, তিনি গোটা জাহানের নবী। এই বিষয়টা যতটা বেশি হৃদয়ঙ্গম করতে পারবো ইনশাআল্লাহ, তো সময়ের ফিতনাগুলো আমাদের সামনে স্পষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা সব রকমের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করে না। আজকে এই পর্যন্ত রেখে গেলাম, মনে থাকে যেন এখান থেকে আমরা নতুন কথা শুরু করবো, এই জন্য মিস না করা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহ।